2026টা শুরুই হয়েছে ফুল অফ সারপ্রাইজ দিয়ে। প্রথমে জাকির খান ব্রেক নিল, আর এখন অরিজিৎ সিং কুইট করছে। তবে তিনি একেবারে গান ছেড়ে দিচ্ছেন না, প্লেব্যাক করবেন না শুধু। অরিজিতের শ্রোতা শুধু বাংলায় নয়, ছড়িয়ে রয়েছে বিশ্বজুড়ে। সবচেয়ে বেশি শোনা কণ্ঠ অরিজিতের। খ্যাতির শীর্ষে থাকা এমন এক সময় অরিজিতের এই সিদ্ধান্তে রীতিমতো অবাক সকলে। কিন্তু সকলের মনে একটাই প্রশ্ন, কেন অরিজিৎ প্লেব্যাক সিঙ্গার হিসেবে সরে দাঁড়াচ্ছেন? কিছুদিন আগে অরিজিৎ অনলাইন র্যান্ট দিয়েছিল যে আগেকার দিনে লিসেনাররা নিজেদের মিউজিক বেছে নিজেদের প্লেলিস্ট তৈরি করতে পারতো। আমাদের ডিসাইড করার চয়েস থাকতো, কিন্তু এখন করে অ্যালগরিদম। আর এই অ্যালগরিদম কন্ট্রোল করে বড় বড় মিউজিক লেবেল বা ব্যানার। আর তারা যখন চুজ করে কি শোনা হবে, কি শোনানো হবে, তখন তো মিউজিকের স্তর ডাউন হবেই। উনি অনেক আগে এটা রিয়েলাইজ করেছিলেন এবং জানতেন ভালো গান করেও এটা ঠিক হবে না। তারও দম বন্ধ হয়ে যাচ্ছিল এই অ্যালগরিদমকে খুশি করতে গিয়ে। তাই 6 বছর আগে নিঃশব্দে নিজের ইন্ডিপেন্ডেন্ট মিউজিক ইনফ্রাস্ট্রাকচার বানানো শুরু করে দিয়েছিলেন ওরাইয়ান মিউজিক। তাতে গান করে, এক্সপেরিমেন্ট করে, হিটও হয়, বড় বড় গ্লোবাল স্টারদের সাথে কোলাপ করে এবং ফাইনালি বলিউডের থেকেও নিজের ইন্ডিপেন্ডেন্ট মিউজিক বেশি হিট হয়ে যায়। এক্স সেরিনের সাফায়ার, সেলিম সুলেমানের সুকুন। এখন সে নিজের মতন করে গান করতে পারবে, কারোর কথা মতো নয়। অনেকেই বলছে প্লেব্যাকের মতন অত হিট হবে না। সে কি হিট হবার জন্য গান করবে? নিজের ভালো লাগা থেকে করবে। আর একজন শিল্পী তো সেটাই চায়। প্লেব্যাক ছাড়ার কারণ হিসেবে অরিজিৎ টুইটে বলে, এর মধ্যে একটা সাধারণ কারণ হলো আমি খুব সহজেই বোর হয়ে যাই। তাই আমি একই গানের অ্যারেঞ্জমেন্ট বারবার বদলাতে থাকি এবং নতুনভাবে সেগুলোকে স্টেজে পারফর্ম করি। তো সেটাও হলো একটা কারণ, আমি বোর হয়ে যাই। বাঁচার জন্য আমায় অন্য ধরনের কিছু মিউজিক করতে হবে। আরও জানান, তিনি জায়গা ছেড়ে দিলেন যাতে নতুন কোনো গায়ক উঠে আসেন এবং তাকে উৎসাহ যোগান। একজন প্রকৃত শিল্পীর স্বেচ্ছাচারিতার সাথে সাথে দায়বদ্ধতা থাকাও দরকার এবং কোনো জায়গায় থেমে না থেকে আরও এক্সপ্লোর করা দরকার। তিনি বুঝলেন এবং বোঝালেন যে থেমে যাওয়া মানেই শেষ হয়ে যাওয়া নয়।